হবে না। এটা তোমার সাধারণ কোনো বেটা না, এই বেটাটার খাতনা আমার আল্লাহ দুনিয়ার 2 টাকার হাজাম দিয়া করবে না। তার ইজ্জত আমার আল্লাহ দুনিয়ার কোনো হাজামকে দেখাবে না। আমার আল্লাহ তাকে খাতনা করা অবস্থায় দুনিয়াতে পাঠায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবাজি, এমন সুমাতে কাবা শরীফ বাবা থরথর করে কাঁপতে শুরু হয়ে গেছে। কাবা যখন হিলতেছে, কাবার ভিতরে যখন আপনার আব্দুল মুতাল্লিব আমার নবীজির দাদা যান, ও বলে কাবা রে তুই এরকম ভাবে হিলতাছিস কেন? কাবা থেকে যেন আওয়াজ আসছে, আব্দুল মুতাল্লিব গো, আজকের দিনে এই 12 রবিউল আউয়ালে আমি কাবার ও কাবা দুনিয়াতে চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই কাবার দিকে মুখ করে আমরা নামাজ পড়ি বাপ, ওই কাবার ও কাবা হলো আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলবেন কেমন করে তা হয়? যখন আপনারা শুনেছেন মদিনা থেকে যখন মক্কা জয় হয়ে গেল, মক্কা যখন মুসলমানদের হাতে চলে আসলো, এমন সময়তে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়ার জন্য মক্কার কাবা শরীফের ছাদের উপরে উঠেছে। বাবা মদিনায় যখন ছিল তখন আযান দিয়েছে কাবার দিকে মুখ করে, কিন্তু কাবার ছাদের উপরে বেলাল আযান দেই না, দাঁড়িয়ে আছে। আমার নবী জিজ্ঞাসা করে, বেলাল আযান কেন দাও নাই? আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন মক্কাতে মদিনাতে ছিলাম আযান দিয়েছি তখন আমি কাবার দিকে মুখ করে, যখন যেই প্রান্তরে ছিলাম সেখান থেকে আমি আযান দিয়েছি কাবার দিকে মুখ করে। কিন্তু আজকে তো আমি কাবার ছাদের উপরে, আজকে কোন দিকে মুখ করে আযান দিব? আমার নবী আপনার নবী, ওই নবী বলছে, বেলাল রে আমি নবীর দিকে তাকায়া তুমি আযান দাও, কারণ ওই কাবার ও কাবা হইলাম আমি নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে রহমতেরই দয়াল নবী এলো রে ধরায়, ও তার নাম শুনিলে চমকে উঠি, ভাইরে দিল বেকার হয়ে যায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাইরে ভাই, আরে কি সারাই মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায়। আপনারা অনেকবার শুনেছেন বাবা যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসরের নামাজটা কাজা হয়ে গেছে, তো চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরছে। নামাজকে এত মহব্বত করতো তারা বাবাজি, তো ওনার চোখ দিয়ে আপনার অঝর নয়নে পানি ঝরছে। নবী বলছেন যে গো আলী, তুমি কি নামাজ পড়তে চাও? তো বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি নামাজটা পড়তে পাই খুব আমার ভালো হয়, আমি খুব আনন্দিত হব। তখন আমার নবীজি এই হাতের আপনার আঙ্গুলের ইশারা করে, এই আঙ্গুল দিয়ে ইশারা করে ডুবা সূর্যকে আবার আসমানে উঠিয়ে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ নবী যদি আমাদের মতন হয় বাপজি, তাহলে আমরা এখানে যতগুলা মানুষ আছি সবার হাতে পায়ে, এক একজনের হাতে পায়ে 20 করে আঙ্গুল আছে। এই 20 করে সব আঙ্গুলগুলা যদি আমরা ওই সূর্যের দিকে তাক করে যদি লড়াচড়া করি, কোনো কাজ হবে ভাই? কোনো কাজ হবে? তাহলে নবীর মতন আমরা না, নবীর মতন আমরা হতে পারবো? আমরা না। তাই কবি বলছেন, হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাইরে ভাই, আরে কি সারাই মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায়, ওরে মাটির দেশে থাইকা নবী ভাইরে আসমানেতে হাত বাড়ায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। সব গজল পুরা গজলটা বললাম না বাবা। আমার মা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবীকে কোলে নেয়া বাবা কত আনন্দ, কত তার আনন্দ। এরই মাঝে আমার মা আমেনার চোখ দিয়া পানি বেরিয়ে গেছে। কারণ হলো কি জানেন গো, আমার নবীজি যখন 6 মাসের মা আমেনার পেটে, সেই সময়তে আমার নবীজির জন্মদাতা পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে এতিম হয়ে গেছে। আবার নবীজি এতিম বাপ হারা। আমেনা চিন্তা করে আজকে যদি আমার স্বামী দুনিয়ার জমিনে থাকতো, আজকে যদি আমার স্বামী দুনিয়ায় যদি থাকতো, তাহলে আজ কতই না আনন্দিত হতো বাবা গো। সেই সময়তে বাবা একটা নিয়ম চালু ছিল। কি নিয়ম চালু ছিল রে বাবা? গ্রাম্য অঞ্চলের সমস্ত মহিলারা শহর এলাকা থেকে বাবা বাচ্চা নিয়ে যেত, সেই বাচ্চাকে লালন পালন করতো রে বাবা। এই লালন পালন করে বাবা কোনো এনাম পেত, এটা বাবা টাকা পয়সা দেওয়া হতো। তো সেই সময়তে আমার নবীজির কারণে ওই মাসে বাবা যত সন্তান হয়েছিল সব পুরুষ সন্তান হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর খাতিরে বাবা সবগুলা পুরুষ হয়েছে। সারা দুনিয়া আপনার এলাকা ছড়িয়ে গেছে। এমন সময়তে তায়েব দেশ থেকে রে বাবা, তায়েব দেশ থেকে মহিলারা আওয়াজ তুললো, চলো মক্কাতে যাই, এটা সন্তান যদি আনা যায়। এই তায়েব দেশে তো বড় হাহাকার লেগে গেছে, এই তায়েব দেশে তো বড় আশঙ্কা শুরু হয়ে গেছে। চলো যদি ওখান থেকে একটা বাচ্চা নিয়েছে যদি মানুষ করা যায়, তাহলে একটা মোটা অঙ্কের নাম পাওয়া যাবে, ওতে থেকে আমাদের সংসারটা সুখী হয়ে যাবে। বাবারা, কিছু মহিলা আপনার যখন আসতে শুরু করে দিল, এরই মাঝে আপনার মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী গো, আমাদের অবস্থাও তো এরকম গো স্বামী, চলেন না একটা বার ওই মক্কা শরীফে চলে যাই, আমরা তো ওই মক্কাতে যে একটা সন্তান নিয়ে আসি। স্বামী স্ত্রীতে বাবা আলোচনা করে তারাও স্বামী স্ত্রীতে আসতে আরম্ভ করে দিল। কিন্তু বাবা গো, যেই সুয়ারিটাতে আসছিল বাবা, ওই উটটা বড় দুর্বল ছিল রে বাবা, ওই উটটা বড় দুর্বল। সবাই আগে চলে গেছে, মা হালিমাতু সাদিয়া পিছনে পড়ে গেছে। হে বাবাজি, এগুলো আপনারা অনেক আগে শুনেছেন, আমি সংক্ষিপ্ত আকারে মেন কিছু কথা আমার নবীজির কথাগুলা তুলে ধরছি বাবা। শোনা, সবাই যখন মক্কাতে আসে আমার নবীর কাছে সব মহিলা একবার করে গিয়েছে, কোলে নিয়েছে গো। আমার নবীজির মা আমেনা যখন বলেছে, আমার বেটার আব্বা জান দুনিয়ার জমিনে নাই, আমার বেটার আব্বা জান দুনিয়ার জমিনে নাই, আমার বেটা বাপ হারায়তি। ওই তায়েব দেশের মহিলাগুলা আবার ফিরাইয়া দিয়েছে। আমার নূর নবী, আমার দয়ার নবীকে নিতে চাই না। কারণটা কি? কারণটা হলো ইয়েতিম বাল্যকালে এ মা বাপ বাল্যকালে বাবা যাবে তাহার মতো দুঃখী নাই রে জগতে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। যত নারীরা এসেছিল বাপ, আমার নবীকে কুটু কথা বলে ফিরাইয়া দিল রে বাবা। আমার মায়া বেনা চোখ দেওয়া ঝড় নয়নে পানি ঝরে যায় বাবা। সোনা মানিকেরা গো,
এমন সুমাতে এরা যখন বাচ্চা নিয়ে চলে যাচ্ছে বাবা, মক্কার ছেলেদেরকে নিয়ে যখন চলে যাচ্ছে তাইব দেশে ফেরত যাচ্ছে, এমন অবস্থায় রাস্তার মাঝে হালিমাতুস সাদিয়া আমার নবীজির দুধ মাতার সাথে দেখা। এমন সুমাতে বলে, হালিমা গো তুমি এত দেরিতে কেন, কি বিষয়, ব্যাপারটা কি? বলে, আমার সোয়ারিটা, আমার যানবাহনটা যারা আমাকে আমাদেরকে নিয়ে যাচ্ছে সেটা অতি দুর্বল, জোরে চলতে পারে নাই রে বোনেরা রে। তোমরা তখন সঙ্গে সঙ্গে ওই মহিলাগুলা বলল, হালিমা গো মক্কা দেশে আর যেও না, আর সন্তান মক্কাতে নাই, যেই সন্তানগুলা ছিল আমরা নিয়ে চলে এসেছি। হালিমাতুস সাদিয়া বলে, স্বামী কি করা যায়, এত দূর রাস্তা আমরা চলে এসেছি। স্বামী বলছে, তাই তো গো বিবি। হালিমা ডাক দিয়ে বলে, স্বামী গো শুনেছি ওই মক্কাতে রেখে আল্লাহর একটা কাবা ঘর আছে, ওই কাবা ঘরের কাছে গিয়া যদি আল্লাহর কাছে দিল খোলসা করে কিছু চাওয়া যায়, আল্লাহ কাউকে খালি হাতে ফেরত দেয় না। চলো যাই স্বামী, ওই কাবা শরীফটা একটা বার আমরা তাওয়াফ করে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, আমার নবীর মা বলছে, কদ খরাজা মিন্নি নূর, আমার পেট থেকে যেন একটা নূর বেরিয়ে গেল। এ বাবারা, আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানা যে রাতের বেলা মা এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরে আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে ভাই, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে বাবা, তোমার টাকা আছে টাকার বড়াই দেখায়ও না, তোমার শিক্ষা অন্তর আছে শিক্ষার বড়াই তুমি করিও না। এ বাবা, তোমার চাইতে মস্তান ছিল ফেরাউন, তোমার চাইতে মস্তান ছিল ফেরাউন, তোমার চাইতে মস্তান ছিল নমরুদ, তোমার চাইতে মস্তান ছিল আবু জাহেল, তোমার চাইতে মস্তান ছিল আবু লাহাব। আমার আল্লাহ জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এ টাকাওয়ালা ব্যক্তিরা ভাইরা রে, টাকার বাহাদুরি দেখায় না রে বাবা, তোমার চাইতে টাকাওয়ালা ব্যক্তি ছিল সাদ্দাত বাদশা। আমার আল্লাহ নিজে বাবা ওই সাদ্দাত আপনার নিজে জান্নাত তৈরি করলো, কিন্তু নিজের জান্নাত নিজে দেখতে পেল না। কোটি টাকার মালিক দেখো, কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, এ মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। ফেরাউনের লাশ এখনো খায় না। এ ভাইরা বাবাজিরা শুনেন, আপনি কি ভাবছেন যে আমি এই দুনিয়াতে এই করছি আল্লাহ ছাড় দিয়ে দিবে? আমি বলবি মা মুখে দাড়ি রেখেছি, এত গরমে মাথার টুপি ফালাই না, আপনি কি ভাবছেন যে আমার কবরে 3টা প্রশ্ন হবে আর আপনার কবরে 2টা হবে? এটা ভাবেন? আমাকে 3খানা কাফন দেবে, আপনাকে মনে হয় এখন বেশি দেবে? হ্যাঁ, আপনাকে এখন কমও দেবে না বেশিও দেবে না। আপনার জন্য 3খানা কাফন, আমার জন্য 3খানা কাফন। আপনার কবরও 3টা প্রশ্ন, আমার কবরও 3টা প্রশ্ন। আপনিও যেমনি ভাবে দুনিয়াতে এসেছেন, আমিও তেমনি ভাবে দুনিয়াতে এসেছি। আপনিও যেমনি ভাবে দুনিয়া থেকে যাবেন, আমিও অমনি ভাবেই যাব। কোটি টাকা দিয়ে যদি বলেন মাথার টুপি ফালাইয়া দিতে, তারপরেও মাথার টুপি ফালাবো না। কোটি টাকা দিয়ে যদি বলেন দাড়িটাই খুর মারতে, তারপরেও দাড়িতে খুর মারবো না। কারণ কি জানেন বাবা, আল্লাহ আল্লাহ এবং আল্লাহর নবীকে আমরা মানি এবং কবরকে ভয় করি রে বাবা। কবর কঠিন জায়গা। আমার নবীর জীবনীতে আমি এগিয়ে যাচ্ছি, কিন্তু আমার জায়গাটা একটু গুছিয়ে নেওয়ার দরকার আছে। আমার আব্বা জানেরা অনেক বাপ আছেন, অনেক ভাই আছেন, গায়ের জোরে আমরা অনেক কথা বলি। আমার আল্লাহ বলছে তোমার জবানের হেফাজত করো। এই যে জবান, এই জবান দিয়ে কত মিথ্যা কথা, কত গীবত করা, কত চুগলখড়ি করা, কত মাস্তানি করা, কত
বাবা হিয়ানতকারী কথা বলা এই জবান দিয়ে আমরা বলে থাকি। বিবেককে জিজ্ঞেস করেন। এখন যদি আমি বলি যে তুমি রক্তের জোরে তুমি অন্যায় তোমার জবান দিয়ে এটা বলছো, আপনি বলবেন যে না আমি করি না, অস্বীকার যাবেন। কিন্তু যার কাছে অস্বীকার যাওয়ার কোনো রাস্তা নাই, যার কাছে আপনার কোনো রকমের চালাকি চলবে না, কোনো রকমের আপনার খাতির চলবে না, সেই দিক থেকে নজর করে আপনার বিবেককে জিজ্ঞাসা করেন যে এই জবানটা পাক আছে না নাপাক হয়ে গেছে। আপনার জবান বিবেক বলে দেবে। কথা ঠিক না ঠিক? আপনার বিবেক বলে দেবে আপনি যে কত বড় মাস্তান, আপনার বিবেক বলে দেবে ভাই। 5টা মিনিট একটু চোখটা বন্ধ করে একটু চিন্তা করেন, এই চোখ দিয়ে বেশি গুনাহ করেছেন না নেকি করেছেন? এই জবান দিয়ে বেশি নেকি করেছেন না গুনাহ করেছেন? এই কান দিয়ে বেশি ভালো জিনিস শুনেছেন না খারাপ জিনিস শুনেছেন? আপনার বিবেক বলে দেবে। আপনার যে অন্তরটা, আপনার যে অন্তর নিয়াত, যেটা দিয়ে নিয়াত করেন, সেই অন্তরের দিয়ে যে নিয়াতগুলা কতটা ভালো নিয়াত করেছেন, কতটা খারাপ নিয়াত করেছেন, সেটা আপনার বিবেককে জিজ্ঞেস করেন, আপনার বিবেক বলে দেবে। আপনার এই হাত দিয়ে কতটা ভালো কাজ করেছেন না করেছেন, আপনার বিবেককে জিজ্ঞেস করেন, আপনার বিবেক বলে দেবে। এই পা দিয়ে কতদূর আপনি মসজিদে গিয়েছেন, না খারাপ কাজে বেশি গিয়েছেন না ভালো কাজে বেশি গিয়েছেন, আপনার বিবেককে জিজ্ঞেস করেন, আপনার বিবেক বলে দেবে। ও ব্রাদার, ইসলাম মাস্তানি করার কোনো সুযোগ নাই ভাই। আমার নমরুদ বলেছিল আল্লাহকে, নমরুদ বলেছিল ইব্রাহিম নবীকে, ডাক্তার আল্লাহকে, আল্লাহর সাথে ডাইরেক্ট যুদ্ধ করবে। আল্লাহর সাথে ডাইরেক্ট যুদ্ধ করবে কে? নমরুদ। এই নমরুদ কে যুদ্ধ করার জন্য বাবজি আমার আল্লাহ কামান পাঠাবে। আমার আল্লাহ ওর সাথে ডের ব্যাটারির সাথে যুদ্ধ করতে আসবে। মশা একটা, যাদেরকে একটু টিপন মারলি মরে যায়, ওই মশা পাঠিয়ে দিয়েছে। আর মশাতে সাইজ করতে 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 বাবা শেষ বেলা একটা ন্যাংরা অসুস্থ মশা, বাবজি আপনার অসুস্থ হলে যা হয়, তো অসুস্থ ন্যাংরা মশা ওই যে আল্লাহ গো আমার জন্য কাউকে রাখনি, বলে তোর জন্য মেন প্রধানমন্ত্রী আছে, মানে নমরুদ, ও পালিয়ে যে লুকিয়ে যে বসে আছে। এবার বাবা যে আল্লাহর ইশারায় যায় দেখানোর পরে আপনার যে বসেছে লাকে বসেছে, যেমন মারতে যাবে হঠাৎ করে উড়ি গিয়ে লাকের ভিতর দিয়ে মাথার মগজে, যখন মাথার মগজে বসেছে তখন ইঞ্জেকশন শুরু করেছে। তো ইঞ্জেকশন যখন শুরু করেছে বাবা এই মাথা টিপ আরেকবার যে মাথায় মার, আরেকবার বলছে জুতি দিয়ে মার। ডব্লু বুশকে যখন সাংবাদিক বাবাজি, আমেরিকার ডব্লু বুশকে যখন সাংবাদিক দিয়েছে জুতি দিয়ে, বুঝতে পেরেছেন? তখন আরেকজন জিজ্ঞেস করছে আপনি কি মাইন্ড করলেন? বলে ডোন্ট মাইন্ড। মানে এদের কোনো লজ্জা শরম তো না, এরা মাইন্ড করবে না। কথা বুঝতেন তো? এদের কোনো লজ্জা ঘৃণা তিকপিত কিছু হয় না বাবা। হ্যাঁ বাবাজি, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, তাহলে একটু বুঝবেন, নিজের বিবেককে জিজ্ঞেস করেন। কবর কঠিন জায়গা বাপ, আমি আপনাদের দুশমন না। কবরে যাওয়ার আগে বাপ তওবা করেন ভাই, দিলটা নরম করেন, আল্লাহর নবীর আদর্শ আদর্শিত হয়ে যান। আপনাদের মতন কত যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে ভাই, তারপরেও অভাব নাই। আপনাদের মতন কত যুবক মুনিশ খেটে ভাত খায়, তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়ে। তুমি কেন পারবে না রে ভাই? আল্লাহর গোলাম হয়ে দুনিয়া থেকে যাও না চৈদ ভাই, একটা সেকেন্ডের আযাব তুমি সহ্য করতে পারবে না বাবা। আজ দিনের বেলাতে সূর্য ছিল বাবজি, দিনের বেলাতে সূর্য ছিল ভাই, এখন তো সূর্য নাই। ফ্যান কটা চলছে দেখেন না? এই হুজুরের দিকে বোধহয় না এক দাও, কিন্তু এই দিক থেকে চলছে বা ফ্যান, এত ফ্যান। রাতের বেলায় ফ্যান ছাড়া ঘুম হয় না। কারণ কি? কবরতে আপনাকে ফ্যান দিবে না ভাই, কবর আপনাকে ফ্যান দিবে না, বাল্ব দিবে না। একটা বার আপনি বিছানায় শুয়ে যান, চোখটা বন্ধ করে একটু মালিশে মাথা 5টা মিনিট চিন্তা করেন না, যে যদি সকালবেলায় আপনি না উঠেন তাহলে তো আপনাকে কবরে। উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গাতে করমণ্ডল নামে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল। 3টা ট্রেন একসাথে আপনার অ্যাক্সিডেন্ট হলো, 300 যুবক মারা গেল ভাই, যাদের জন্য তারা বিদেশে পাড়ি দিচ্ছিল। দেশের মানুষেরা শুনেন, খাজুরিয়ার মুসলমানেরা, যুবকেরা শুনেন, আপনার বিবিকে রেখে আপনি যান সৌদিতে, কাতারে, কুয়েতে, আপনার বিবি ছেলে মেয়েদেরকে খাওয়াচ্ছেন, কিন্তু ভাই রে শোনা, যখন আপনি মারা যাবেন আপনার লাশটা আনতেও পারে নাও আনতে পারে, কোনো গ্যারান্টি নাই। এ যুবক আমার ভাইয়েরা, যাদের জন্য তোমার জীবনটাকে একেবারে শেষ করছো, তারা কেউ তোমার কবরে যাবে না। তোমার কবরে যদি কেউ আসে তাহলে তোমার নবী আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, মা কুনতা তাকুলু ফি হাযার হাক্কুর রাজুল, সশরীরে আপনার কবরে আপনার নবী আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা, আমার মা বোনেরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানা যে রাতের বেলা মা হযরত আমেনা, আমার নবীজির মা জননী বাবা, যার নাম ছিল হযরত আমেনা, ওই আমেনা বলে
আমার বেটা যখন দুনিয়ার জমিনে আসলো, এমন সময়তে আমার বেটার চেহারার আলোতে আমি মুলকে শামের বড় বড় দালান পর্যন্ত দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, আমার ভাই জানেন গো, আমার আল্লাহ পাক চারজন নারীকে আমার আল্লাহ পাক নবীর খাদেমা বানায়া দিয়েছিল বাবা। তারা নজর করে, মা হাজেরা নজর করে দেখে আর বলে, আমেনা গো আমেনা, তোমার এই বেটাটা সাধারণ কোনো বেটা না, তোমার বেটার নাভি 2 টাকার দাইমা দিয়ে আমার আল্লাহ কাটাবে না। আমার আল্লাহ নাভি কাটা অবস্থায় তোমার বেটাকে দুনিয়ার জমিনে পাঠায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ, এখানে একটা জিনিস জানার আছে বাপ, আমাদের যদি নাভি কাটা থাকে মায়ের গর্ভে, আমরা বেঁচে থাকবো না মরে যাব? সঙ্গে সঙ্গে মরে যাব আমরা। কারণ হলো যে আমাদের মায়ের যে নাপাক রক্তটা, মায়েদের আমাদের মা বেটির যেটা আপনার মাসে মাসে যে অসুখটা হয়, দেখবেন বাচ্চা পেটে আসলে অটোমেটিক কোনো ডাক্তার কোনো সার্জনের প্রয়োজন হয় না, অটোমেটিক ওই খুনটা ওই রক্তটা বন্ধ হয়ে যায়। কোথায় গেল বিষয়টা কি? আমার আল্লাহর ফারিস্তা দিয়ে বাচ্চার আপনার নাভির সাথে আর মায়ের নাড়ির সাথে সেট করে দিয়ে ওই রক্তটা বাচ্চার শরীরে পুশ করে বাচ্চা মায়ের পেটে কিন্তু জীবিত থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, এদিক থেকে আল্লাহর মতন দয়ালু কেউ নাই বাবা। বাপ, আপনি দুনিয়াতে আসার সাথে সাথে আপনি কি খাবেন, আপনি কি খাবেন সেটাও আল্লাহ মা জননীর বুকে 2টা ফ্রিজ বসায়া দিয়েছে না? মমতা ব্যানার্জি সেই খাদ্য সুরক্ষার কার্ড দিয়েছে, খাদ্য সরকার কার্ড দেয় নাই বাবাজি। আমার ভাই জানেরা, সোনা মানিকেরা, আমার আল্লাহ উনি বলছে, বান্দা রে, আমি তোর আল্লাহ, তোকে আমি বড় আদর করে সৃষ্টি করেছি। ওরে বান্দা, তুই দুনিয়াতে যাওয়ার পরে তো তুই ভাত খেতে পারবি না, রুটি খেতে পারবি না, তুই তো বিরিয়ানি খেতে পারবি না। আমি আল্লাহ তোর জন্য আমি এমন একটা খাবারের ব্যবস্থা করে দিয়েছি, তুই আনন্দ সহকারে খাবি, তোর কোনো অসুবিধা হবে না। বাবাজি, আমাদের মা জননীদের, আমাদের বিটিদের, বাবাজি আমার মা খালাদেরকে বলবো, মা আমি বোঝানোর জন্য কথাগুলা তুলে আনছি, কিছু মনে নিবেন না। আমাদের মা জননীর স্তনের বুঠাতে একটা ফুটা থাকে না ভাই, অনেকগুলা ছিদ্র থাকে। অনেকগুলা ছিদ্র কেন হলো? একটা ফিটা দিয়ে যদি দুগ্ধ আসে, অনেক দুগ্ধ আসার কারণে সন্তানের গলাতে যদি অনেক পানি চলে যায়, অনেক দুগ্ধ চলে যায়, সন্তান নিঃশ্বাস নিতে কষ্ট পাবে। আমার আল্লাহ অনেকগুলা ফুটা দিলেন, ঝিরঝির ঝিরঝির করে দুগ্ধ আসবে, সন্তান আনন্দ সহকারে পান করবে, কোন নিঃশ্বাসের শ্বাস প্রশ্বাসের কোনো কষ্ট হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি শোনা, তাহলে নাভি কাটা অবস্থায় আমার নবী আসলেন, অতএব নবী আমাদের মতো মানুষ, নবী মানুষ কিন্তু আমাদের মতন গন্ধ ধরা। এই যে মেশিন চলছে, ভিতর যতই ফ্যান চলুক না কেন, তারপরেও কিন্তু ভিতর ভিজে এসছে। তো এবার এই ঘামটা ভাই, ঘামটাতে একটা দুর্গন্ধ আসে না, আসে না গো? আসে তো। এ ভাই, আমাদের ঘামে যদি এখন যদি বাবাজি একটা কোটিপতি ডাক্তার মাস্টার কলেজের প্রফেসরের একটা মেয়ে যদি আইসে টুকটুকিতে টোটোতে যদি আমাদের পাশে বসে, বারবার আপনার উন্না খান লিবে আর লাকে চেপে ধরবে, মৌলবিটার শরীর একবারে ভকার ভকার বন্ধ করছে রে, আর ইদিক উদিক রাখাবে বাবা, কিছু বলতেও পারে না, ফাটতেও পারে না, ফুটতেও পারে না, কি করবে? ও 10 টাকা ভাড়া দিয়েছে, আমিও 10 টাকা ভাড়া দিয়েছি, বুঝতে পারছেন না? তো বাবাজি, আর আমার নবীজির ঘাম মুবারক দিয়ে সাহাবারা আতর বানাতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথাগুলো বুঝতে পারছেন বাপ? বোঝার চেষ্টা করে, যুবক ছেলেরা বোঝার চেষ্টা করো ভাই। এমন একটা জামানা আসছে ভাই, হাতে জ্বলন্ত আগুনের কয়লা ধরে রাখতে পারবা, ঈমান ধরে রাখতে পারবা না ভাই। ঈমান ধরে রাখা সম্ভব হবে না। আজ আপনি আমার দয়ার নবী সহিহ মুসলিম শরীফে এসেছে, নবীজি আমার জান্নাতুল বাকি, যেই জায়গাতে 10,000 সাহাবী শুয়ে আছে, ওখানে গিয়ে আমার নবীজি কবর জিয়ারত করেছে, অথচ সেই নবীর রওজার পাশে গিয়ে আপনি হাত তুলেন গা, আপনার হাত বাড়ি বাড়ি বলবেন না বেদাত বেদাত, সব দালাল বসে আছে। আর এই দালাল গেলেন, এখানে যারা দালাল আছে বলে নবীর কাছে দোয়া হয় না। তুই তো জানিসই না, মূর্খ, তুই জাহেল, তোর চোখই তো নাই, তুই অন্ধ। বাবাজি আমার ভাই জানারা, সহিহ মুসলিমে আছে
যে আমার নবীজি একবার নয় দুইবার নয় তিনবার হাত উঠিয়ে জান্নাতুল বাকিতে গিয়ে ওই কবরবাসীর জন্য দোয়া করেছে, আর আমরা করলে নাকি বেদাত হয়ে যায়। আমার মা আমার বাপ আমার 14 গোষ্ঠী কবরে আছে, আর আমি সেই কবরের পাশে যে আমার বাপজির জন্য আমি একটু দোয়া করব, আল্লাহ গো আমার আব্বাকে আমার মাকে তুমি ক্ষমা করে দাও, এটা বলা বেদাত। এ ভাই আপনারা কি চান? আপনি মারা গেলে আপনার জন্য আপনার দেশবাসী দোয়া করুক, এটা চান না? চান না? আপনারা উত্তর দেন। কি বাবা চান না? চান তো? বাপ একটু হ্যাঁ হুঁ করে মনে হচ্ছে রাগ করছেন আপনারা, ওরকমই মনে হচ্ছে। বাপ একটা বক্তা যদি বক্তা ফুটাতে হয় না, এক নম্বরে থাকে দর্শক। দর্শক যদি মুখে ভারী করে থাকে, বক্তা বলে এরা মনে হয় আমার প্রতি রাগ করছে রে। এই বক্তার কিন্তু ভিতর ভিতর হাওড়া শিয়ালদা কলকাতা করবে, বুঝতে পেরেছেন? যে কি ব্যাপার, কি নাজির, কি জানা জানি হয়ে যায় দর্শকদের মুখ দেখে। কিন্তু দর্শক যদি বাবাজি শুনে, যদি বুঝে এবং তারা যদি একটু শিক্ষা অর্জন করে, যদি তারা হা হু করে, বক্তা কিন্তু একটা সাহস পায়, শক্তি পায়। বক্তাকে যত আপনারা খেলাবেন তত খেলবে। আর একটা ডিপার্টমেন্ট হলো মাইক। এই মাইক যদি বাবাজি ওই আচার বেচা হয়, আচার বেচা মাইক বুঝেন? হ্যাঁ, লোহা ভাঙা, জুতা ছেঁড়া, খাতা ছেঁড়া, হ্যাঁ, কড়াই ভাঙা, এই যে আচার বেচা মাইক যদি হয়, তাহলে বক্তার বার করা যাবে বাবাজি আমার সোনা মানিকেরা। তাহলে আসুন আমার দয়ার নবীজির এবার একই লাগাতার বাবা আমার নবীজির জীবনী বলবো। বাবা আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমার নূর নবীর মা।